নমস্কার। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। আপনাদের খুব প্রিয় চ্যানেল। আমরা আজকে আলোচনা করব ২০২৬ সালের তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন বা তুলা লগ্নের যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথম অবস্থা দেখুন, তুলা রাশির এই মুহূর্তে মানসিক চঞ্চলতা ভীষণভাবে রয়েছে। মেন্টাল একটা বলবো যে ডিপ্রেশন কিছুটা রয়েছে, কিন্তু চঞ্চলতা অর্থাৎ একটা কাজ শুরু করছেন, স্টার্টিংটা হয়ে যাচ্ছে, ফিনিশিংটা হচ্ছে না আপনার। রাত্রের ঘুম কম হয়ে গেছে দেখবেন, এবং হাতের দেখবেন খুব তালুর মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম রেখা তৈরি হয়েছে আপনার। এটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের বিশেষ করে রয়েছে। ২০২৬ সেটার কিন্তু ব্যতিক্রম নেই, সেই জায়গাটা কিন্তু ইঙ্গিত রয়েছে। কন্যা রাশির জাতক জাতিকাদের বিশেষ করে রাত্রের ঘুমানোর ক্ষেত্রে কিন্তু সতর্ক হওয়া উচিত। নির্দিষ্ট টাইম মেনটেন করা এখানে ভীষণ প্রয়োজন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাগুলো দিচ্ছে, দেখবেন যে এই ২০২৬ আপনার দ্বারা বহু মানুষ উপকৃত হচ্ছে, কিন্তু আপনি সেই জায়গাটাকে পৌঁছাতে পারছেন না। এটা একটা কানেকশন ২০২৬ আপনাদের জন্য সেটা রয়েছে। কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যে জায়গাটা, অর্থপ্রাপ্তির যোগ কিন্তু ২০২৫ সালের প্রথমের দিকেই নো ডাউট শুভ কানেকশন রয়েছে, এবং আপনি দেখবেন যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস আপনার প্রাপ্তির যোগ রয়েছে। তারপরে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সেখানে প্রাপ্তির যোগ রয়েছে। মার্চ এপ্রিল আপনার ক্ষেত্রে খুব একটা শুভ কাজ, শুভ জায়গা দেখাবে না বা দেখাচ্ছে না। তাহলে এই জায়গাটা রয়েছে। যারা কন্যা রাশির জাতক জাতিকারা, তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বলছি। এবং এর সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্র নিয়ে, অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের কর্মের যে জায়গাটা বা অর্থ প্রাপ্তি যেমন রয়েছে, কর্মের জায়গাটা, কর্মের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যার ইঙ্গিত রয়েছে। এবং সমস্যা যেটা রয়েছে বিশেষ করে যে দেখবেন যে পরিবর্তন, অর্থাৎ কর্মস্থানগত কিছু পরিবর্তন ইঙ্গিত রয়েছে, এবং কিছু কিছু জায়গা আপনার যথেষ্ট চাপ তৈরি হবে, এবং সেটা কন্ট্রোল করতে পারলে আপনার উন্নতিও হবে। প্রমোশনের জায়গা আপনার ক্ষেত্রে রয়েছে, স্যালারি ইনক্রিমেন্টের জায়গাও কন্যা রাশির জাতক জাতিকাদের রয়েছে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনাদের ক্ষেত্রে, কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি মাস এবং তারপরে মে মাস থেকে শুরু হবে ডিসেম্বর পর্যন্ত, এই সময়টা খুব শুভ সময় ইঙ্গিত দিচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে কন্যা রাশির বা তুলা লগ্ন, তুলা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের আর যে জায়গাটা বিশেষ করে রয়েছে শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার চোখ, কান, নাক, গলা নিয়ে একটু সমস্যার ইঙ্গিত দিচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে পেটের কোনো সমস্যার ইঙ্গিত দিচ্ছে সেটা হচ্ছে মার্চ এপ্রিল মাস। সেক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, না হলে কিন্তু সমস্যা হবে। এবং তুলা রাশির বা তুলা লগ্নের যারা জাতক জাতিকারা রয়েছেন, বিশেষ করে যারা স্টুডেন্টদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ সময়। কিন্তু মানসিক চঞ্চলতা তাদের ক্ষেত্রে কিন্তু মনে রাখার ক্ষেত্রে একটু সমস্যা হবে, এবং সেটার রেজাল্টে কিন্তু নেগেটিভ এফেক্ট আসবে ২০২৬। সেই জন্য আগের থেকেই সতর্ক হতে হবে তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের। তুলা লগ্ন, তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা রয়েছে, বিশেষ করে আপনি দেখবেন যে মার্চ এপ্রিল মাসটা আপনার ক্ষেত্রে একটু চাপ তৈরি হবে, এবং সেটা মনে রাখার জন্য, সেই জন্য এই জায়গাটাকে কিন্তু একটু ঠিক করিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এবং ঘুমটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে, যারা স্টুডেন্ট জন্য বলছি তাদের ক্ষেত্রে। এবং তুলা লগ্ন, তুলা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যেমন বললাম যে পেটের সমস্যার ইঙ্গিত রয়েছে, তার সঙ্গে সঙ্গে তার লাইফ পার্টনারের শারীরিক সমস্যাও কিন্তু সমস্যার ইঙ্গিত রয়েছে। অর্থাৎ লাইফ পার্টনারকে নিয়ে যারা বিবাহিত জীবনে রয়েছেন, লাইফ পার্টনার বা আপনার স্ত্রী বা আপনার স্বামীকে নিয়ে কিন্তু একটু সমস্যার ইঙ্গিত রয়েছে, এবং সেটা মার্চ মাস, এপ্রিল মাস। খুব সতর্ক থাকবেন, কোনো সমস্যা হলে ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। তুলা রাশি, তুলা লগ্নের যারা জাতক জাতিকা রয়েছেন, যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু
এই সময়কালটা অর্থাৎ বিশেষ করে দেখাচ্ছে যে 2025 সালে আপনাদের মধ্যে ডিটাচমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা বছরের প্রথম থেকে শুরু হয়ে জুন মাসের মধ্যে সম্ভাবনাটা ভীষণভাবে রয়েছে। সেক্ষেত্রে খুব সতর্ক হবেন, কারণ এখানে আপনার প্রেমিক প্রেমিকা যিনি থাকবেন তার অন্য কোনো সম্পর্কে তৈরি হতে পারে বা তৃতীয় ব্যক্তি আপনাদের জীবনের সমস্যা আনতে পারে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের চাকরি প্রাপ্তির যোগ রয়েছে এবং সেটা কিন্তু জাস্ট মে মাস থেকে জুলাই মাসের মধ্যে চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। যারা তুলা রাশি তুলা লগ্ন তাদের জন্য বললাম। তুলা রাশি তুলা লগ্ন যে সকল জাতক জাতিকারা রয়েছেন, আর যে জায়গাটা বিশেষ করে দেখাচ্ছে বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্ক হবেন। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু প্রথম থেকেই একটু সমস্যার ইঙ্গিত দিচ্ছে এবং মায়ের শরীর স্বাস্থ্য বিশেষ করে জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত এই সময় মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু বিশেষ কিছু চাপে আপনি থাকবেন। এবং এর সঙ্গে সঙ্গে আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী বা আপনার রাশি বা লগ্নর সাপেক্ষে বলবো, যারা তুলা রাশি তুলা লগ্ন তাদের এই বছরের সম্পত্তি কেনার যোগ রয়েছে। সম্পত্তি আপনি চেষ্টা করলে সম্পত্তি অবশ্যই হবে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের এই বছরের প্রথমের দিকে যাদের বিবাহ হয়নি তাদের বিবাহের শুভ যোগ রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু নিজের পছন্দ অনুযায়ী এবং তার সঙ্গে সঙ্গে পরিবারের পছন্দ অনুযায়ী বিবাহের যোগ কিন্তু কানেকশন পাচ্ছে। সন্তান নেওয়ার ক্ষেত্রে কিন্তু তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের এই মুহূর্তে অর্থাৎ 2026-এর শুভ যোগ কানেকশন পাচ্ছে এবং বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা কোনো পুজো পাঠ হওয়ার যোগও কিন্তু রয়েছে এই 2026-এ কন্যা তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের। এবং এর সঙ্গে সঙ্গে ভ্রমণের ক্ষেত্র রয়েছে অবশ্যই। তুলা রাশি তুলা লগ্নের বছরের প্রথমের দিক থেকে শুরু করে সারা বছরই আপনি দেখবেন কিছু না কিছু ভ্রমণ আপনি করছেন প্রত্যেক মাস অনুযায়ী। এবং এর সঙ্গে সঙ্গে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের শত্রুতার জায়গা, শত্রুর ক্ষেত্র কিন্তু রয়েছে, অবশ্যই শত্রুর জায়গা রয়েছে এবং দেখবেন যে কোনো পরিচিত মানুষ আপনার ক্ষেত্রে শত্রুতা করবে, কোনো পরিচিত মানুষ আপনাকে সমস্যায় ফেলবে। তুলা রাশি তুলা লগ্ন জাতক জাতিকাদের বিশেষ করে সহজে কোনো মানুষকে বিশ্বাস না করা প্রয়োজন উচিত। 2026 সালে আপনি কিন্তু প্রতারিত হতে পারেন বা কাউকে বিশ্বাস করে বড় রকমের ঠকে যেতে পারেন, সেটার কিন্তু ইঙ্গিত তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের 2026 সাল ভীষণভাবে রয়েছে। সেই জন্য আপনি সহজে কাউকে বিশ্বাস না করলে আপনার ক্ষেত্রে শুভ হবে। আপনার যেটা করণীয় তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের সেটা বলবো যে প্রত্যেক দিন আপনি স্নান করার পর এবং সেই স্নান করার পর সেই স্নানের জলে শেষ এক বালতি জল নেবেন। সেই জলের মধ্যে লবঙ্গ নেবেন, অর্থাৎ 3টে করে লবঙ্গ, ফুলযুক্ত লবঙ্গ ওই জলের মধ্যে দিয়ে ওই জলটাকে ভালো করে কিন্তু কিছুক্ষণ অর্থাৎ জাস্ট 2-5 মিনিট আগে একটু ভালো করে জলটাকে নাড়িয়ে নিয়ে সেই জলটা দিয়ে, সেই লবঙ্গযুক্ত সেই জলটা দিয়ে শেষ মুহূর্তে আপনি স্নান করে নেবেন। দেখবেন যে সারা বছরে এটা করুন, দেখবেন আপনি অনেকটা শুভ ফল পাবেন। রাত্রের ঘুম বা অন্যান্য যে সমস্যাগুলো আসছে সেগুলো কিন্তু অনেকটা কেটে যাবে। যারা স্টুডেন্ট অবশ্যই এটা করুন এবং যারা ব্যবসা বাণিজ্য করছেন বা সবার জন্যই আমি এটা বললাম, করলে আপনারা ভালো ফল পাবেন। এই ছিল তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের 2026 কেমন যাবে সেটা নিয়ে বিস্তারিত বললাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলেই সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যাবে এবং সঙ্গে সঙ্গে ভিডিওগুলো দেখতে পারবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। আর 2026টা প্রত্যেকের খুব শুভ যাক এই শুভকামনা রইল। নমস্কার।